কত ব্যথা আমার বুকে সইতে পারি না, আর কত জ্বালাবে তুমি আমায় বলো না। তুমি আমার আসমানের চাঁদ কেন বোঝো না, তুমি আমার আসমানের চাঁদ কেন বোঝো না। কত ব্যথা আমার বুকে সইতে পারি না, তুমি আমার আসমানের চাঁদ কেন বোঝো না, তুমি আমার আসমানের চাঁদ কেন বোঝো না। কত ব্যথা আমার বুকে সইতে পারি না, আর কত জ্বালাবে তুমি আমায় বলো না। তুমি আমার আসমানের চাঁদ কেন বোঝো না, তুমি আমার আসমানের চাঁদ কেন বোঝো না। সুপ্রিয় দর্শক মন্ডলী, তুমি আমার আসমানের চাঁদ কেন বুঝো না, যে গানটি আপনারা ইতিমধ্যে শুনলেন, এই মাত্র শুনলেন, গানটি এই মাত্রই রেকর্ডিং হয়েছে। গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় চিত্র নায়িকা নুসরাত, নায়িকা থেকে গায়িকা। বিষয়টা খুব অসাধারণ একটি বিষয়। আমরা এখন আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা নুসরাতের কাছে শুনবো তুমি আমার আসমানের চাঁদ কেন বুঝো না, এই গানটি গেয়ে তার কেমন লেগেছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। অভিনয়ের থেকে গানে চলে আসছেন, কেমন লাগলো, কেমন লাগে বিষয়টা? অভিনয় বিষয়টা হচ্ছে টোটালি ডিফারেন্ট, আর গানের বিষয়টাও আলাদা। আমি তো কোনো সিঙ্গার না, জাস্ট শখ করে মানে ইচ্ছা করছিল যে একটা গান গাইবো, এই জন্য না একটি গান, ইতিমধ্যে আপনি 5টি গান গেয়েছেন। সবগুলো শখ করে গাওয়া আর কিছু না। তো আপনার এই যে অভিনয় জগৎ থেকে এখন গানে আসছেন, আশা করি গানটি আপনি অনেক সুন্দর গেয়েছেন। আমাদের আমাদের এখানে আরো অসংখ্য লোক আছে, আপনারা দেখতে পারবেন। জি সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সামনে এখন যিনি আছে তিনি হলো সবার প্রিয় সুপার হিরো সায়েদ সামির, যিনি ইতিমধ্যে নুসরাতের সাথে অসংখ্য মিউজিক ভিডিওতে কাজ করেছে, অসংখ্য স্টেজ প্রোগ্রামে কাজ করেছে। আমরা এখন তার কাছে শুনবো যে আমাদের তুমি আমার আসমানের চাঁদ কেন বুঝো না। ভাই, কে সে আসমানের চাঁদ নুসরাতের, বলতে পারবেন? আসলে এটা বলা মুশকিল। আচ্ছা তার আসমানের চাঁদকে আমি তার সাথে মডেল হিসেবে কাজ করতেছি। আচ্ছা আশা করি এই গানটি দর্শকের মনে কিছু হলেও দোলা দিবে। আর যেহেতু নুসরাত কোনো সিঙ্গার না, চেষ্টা করছে ভালো গান গাওয়ার। কিন্তু ভাই অনেক ভালো গেয়েছে, আমি আসলেই অসাধারণ গেয়েছে। তো আশা করি ভালো হবে কিছু একটা। ভালো হবে। ইনশাআল্লাহ। আপনি যেহেতু হিরো হিসাবে কাজ করবেন, আপনি যেহেতু বলছেন ভালো, তাহলে গান সুপার হিট। ইনশাআল্লাহ। তুমি আমার আসমানের চাঁদ কেন বুঝো না। সুপ্রিয় বন্ধুরা, আমাদের সাথে আরো একজন আছে যিনি এই গানটি প্রযোজনা করেছেন, তিনি হলো এই যে আমাদের সাইদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। ভালো আছেন না? এই তুমি আমার আসমানের চাঁদ গানটি কেমন লেগেছে আপনার, এই গানটি শুনে? অসাধারণ অনেক সুন্দর গান গেয়েছে। একজন অভিনেত্রী, তিনি এখন শিল্পী হিসাবে গান গাওয়ার চেষ্টা করছে, কেমন লেগেছে বিষয়টা আপনার কাছে? সেটা আমি অনেক ভালো মনে করছি। আমি ভাবতেও পারি নাই যে নুসরাত এত সুন্দর গান গাবে। আমি জানি যে নুসরাতের সবকিছু হবে। তাই নুসরাতের মতন শিল্পী যদি সামনে আমরা এই নায়িকা থেকে এখন আমরা গায়ক হিসাবে নিচ্ছি, হ্যাঁ, আমার মনে হয় দর্শক ভালোবেসে অনেক আপন করে নেবে। ওয়াও ওয়াও, অসাধারণ গেয়েছে। ৫টা গানেই আমার কোম্পানির জন্য নিউ 7 মিডিয়া, আমার জি কোম্পানির নাম, জি, অসাধারণ গানগুলো গেয়েছে সবগুলা গান। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ আপনাকে। সামনে গানগুলো অসাধারণ নিয়ে আমরা মিউজিক ভিডিও নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আবার ফিরে যাই আমাদের সবার প্রিয় অভিনেত্রী নুসরাতের কাছে। যে নুসরাত, আপনি যে গানটি গেয়েছেন, খুব ভালো লেগেছে, আপনি আগেও বলেছেন। হ্যাঁ, তো এখন বিষয় হলো যে 7 মিডিয়া যেখানে আপনি কাজ করছেন, সেখানে আপনার মোটামুটি মনে হয় 5টি গান, না 5টি গান আপনার অভিনয়, আপনি নিজে অভিনয় করবেন, আপনি নিজেই গেয়েছেন। এটা আপনার জন্য নতুন একটি সুবর্ণ দিন বা সুবর্ণ কাজ। আমরা ইতিমধ্যে দর্শকদের হয়তো আপনার ভালো কিছু কাজ উপহার দিতে পারবো, এই তো? অবশ্যই। তা আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার দর্শকদের মানে উদ্দেশ্য করে একটা কথাই বলার, যে গুজবে কেউ কান দিবেন না। যদি আমাকে বোন কিংবা নিজের সন্তান মনে করেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, আপনাদেরকে ভালো ভালো কিছু কাজ দিতে পারি, এটাই চাওয়া আমার কাছে। তো আমার সম্বন্ধে কিছু বলেন, গানটি যে আমি মিউজিক করলাম। সুপ্রিয় বন্ধুগণ, আমি এপি তুষার, আমি গানটি মিউজিক করেছি, আমার সম্বন্ধে কিছুই বলে না, খালি নিজেদের প্রশংসা নিয়ে ব্যস্ত। চলেন শুনি আমরা। যাই হোক, তুষার ভাইয়ের এই গানটা লেখা
কথা সুর সবকিছু মিউজিক থেকে শুরু করে সবকিছুই আপনার। তো যখন আপনি আমাকে গানটা শুনিয়েছেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে অসাধারণ ছিল আপনার মিউজিক, আপনার লেখা, আপনার সবকিছু। তো গানটা যখন আমি গাচ্ছিলাম আমার মানে হৃদয়ে একটা স্পন্দন বলে না যে হ্যাঁ। ওইটা থেকে মানে আমার কান্না চলে আসতেছিল সত্যি কথা আচ্ছা আচ্ছা যেটা। আচ্ছা, তুমি আমার আসমানের হ্যাঁ, চাঁদ আমার কেন হৃদয়ে বুঝো না। টাচ করছে গানটাতে। আমি গেয়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ মনে করছি। তো আশা করি অবশ্যই ভালো কিছু হবে। আর আপনার জন্য বেশি, বেশি দোয়া রইলো। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর কথা বলার জন্য। তো বন্ধুগণ, আমরা এখন আছি বাঁশুরি মিউজিকে। আমাদের মোটামুটি গানগুলোর কাজ শেষ হয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে গানগুলো আপনাদের মাঝে তুলে ধরবো 7 মিডিয়া মাধ্যমে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং নুসরাতের জন্য দোয়া করবেন। ভালো